وبركاته. وعليكم السلام ورحمة الله. العاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. هذا كيركي أنا أنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وأتموا الحج والعمرة لله. প্রশংসা মাত্রই বিশ্বজাহানের প্রতিপালক সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় সুন্দর একটি দিনে রেহলাতে যে রব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানাই লাখো কোটি শুকর। আলহামদুলিল্লাহ। রাসূল হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত লাখো কোটি দরুদ ও সালাম। যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যি গর্বিত, মুআজ্জাজ, সম্মানিত। যে নবীর প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দয়ার রহমত নাজিল করেন, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা ও বোনেরা, এই পর্বে আমরা হুকমুল উমরা ওয়া ফাদলুহা, উমরার হুকুম কি, এটি কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এবং এই উমরা কেউ যদি পালন করে তাহলে কি পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন, এই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে দুটি কথা বলার চেষ্টা করবো আমার তৌফিকে ইল্লাহ। যখন কোন ইবাদতের হুকুম সম্পর্কে আমি অবগত হব, তখন কিন্তু ওই ইবাদতের গুরুত্ব আমি অনুধাবন করতে শিখব। কারণ ইবাদতটি আসলে যদি ফরজ বা ওয়াজিব হয় তাহলে কিন্তু গুরুত্ব অপরিসীম। তাই আমরা চেষ্টা করব যে ইবাদতের হুকুম সম্পর্কে অবগত হওয়া। আমরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি ফরজ না সুন্নাত, এই ব্যাপারে আলেমদের মধ্যে দুইটি মত আমরা লক্ষ্য করি। ইমাম আবু হানিফা সহ কতিপয় উলামায়ে কেরাম বলেছেন যে উমরা এটি হচ্ছে সুন্নাত। দ্বিতীয় শেখ বিন বাজ, শেখ উসাইমিন সহ বর্তমান যুগের অনেক উলামায়ে কেরাম এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রমুখ উলামায়ে কেরামগণ অভিমত ব্যক্ত করেছেন যে হজ যেইভাবে সামর্থ্যবান মুসলিম নরনারীর জীবনে একবার ফরজ, তদ্রূপ উমরাও জীবনে একবার ফরজ। তাহলে হজ যেইভাবে প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জীবনে একবার যেভাবে ফরজ, তদ্রূপ উমরাও জীবনে একবার ফরজ। আসুন আমরা উভয় অভিমতে সপক্ষে উলামায়ে কেরামগণ তাদের স্ব-স্ব-মতের সপক্ষে যে দলিল দিয়েছেন, এই দলিল আমরা উপস্থাপন করার পরে এরপর আমরা পর্যালোচনা করব যে কাদের দলিল এই ক্ষেত্রে বেশি মজবুত, শক্তিশালী। যারা বলেছে
উমরা এটি সুন্নাত। তারা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটি হাদিস দলিল হিসাবে তারা পেশ করেছে। হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছে। তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আনিল উমরা আওয়াজিবাতুন হিয়া ক্বালা লা ওয়ান তা'তামিরু হুয়া আফদাল। হাদিসটি হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, উমরাটা কি ওয়াজিব? এখানে আরেকটা বিষয় লক্ষণীয় ভাইরা আমার, কোরআন এবং হাদিসে যখন কোনো ইবাদত সম্পর্কে বলা হবে যে এটি ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব মানে ফরজ। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ সিংহভাগ উলামায়ে কেরামদের মতে যেটি ওয়াজিব সেটি ফরজ। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি এই ক্ষেত্রে একটু তিনি শ্রেণী বিন্যাস করেছেন যে প্রথমে ফরজের থেকে একটু মানে একটু নিচ পজিশনে, কিন্তু সুন্নত থেকে একটু উপর পজিশনে সেইটিকে বলা হয় ওয়াজিব। আর অধিকাংশ উলামায়ে কেরামের মতে যেটি ফরজ সেটি ওয়াজিব, ফরজ সুন্নাত। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে উমরা এটি হচ্ছে সুন্নাত। দলিল তিরমিজি শরীফের হাদিস জাবের বিন আব্দুল্লাহ থেকে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আনিল উমরা আওয়াজিবাতুন হিয়া, ইয়া রাসূলুল্লাহ, উমরা কি ফরজ? ক্বালা লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বললেন যে না, এটি উমরা ফরজ নয়। ওয়ান তা'তামিরু হুয়া আফদাল, বলছে তোমরা উমরা করো, এটি একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত। এখন এই হাদিসের মান সম্পর্কে আমরা আলোচনা করব। এই হাদিসটি হচ্ছে দুর্বল হাদিস, হাদিসটি দুর্বল হাদিস। ভাইরা আমরা ভালো করে শুনবো, হাদিস এর ক্যাটাগরি আছে, হাদিসের ক্যাটাগরি আছে। শুধু হাদিস হলেই যে সেই হাদিসটি আমলযোগ্য হয়ে গেল বিষয়টি এমনটি নয়। উসুলে হাদিস বিপদ, হাদিস শাস্ত্রে অভিজ্ঞ উলামায়ে কেরামদের মতে আমলের দিক দিয়ে হাদিস প্রথমত দুই প্রকার। এক হচ্ছে মাকবুল, আর একটা হচ্ছে গায়র মাকবুল, আমলযোগ্য, আর একটা হচ্ছে আমলযোগ্য না। আমলযোগ্য হাদিস আবার কয়েক প্রকার, সেটি সহিহ, সহিহ লিগাইরিহি, সহিহ লিযাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিযাতিহি, হাসান লিগাইরিহি। মোট কথা আমরা প্রধান যদি মানে মকবুল হাদিসের প্রধান প্রকার, প্রধানত দুই প্রকার, সহিহ এবং হাসান, সহিহ এবং হাসান। সহিহ হাদিস বলা হয়, সহিহ হাদিস বলা হয় যে হাদিসের মধ্যে রাবীদের মধ্যে যদি 5টি গুণ পাওয়া যায়, 5টি গুণ সম্পন্ন বর্ণনাকারীদের হাদিসকে হাদিসে সহিহ বলা হয়। প্রথমত এই রাবী হইতে হবে উদুল, ন্যায় নিষ্ঠাবান, সৎ। তাহলে রাবীর প্রথম গুণ হচ্ছে হাদিসটা যেই রাবী বর্ণনা করবে তিনি সৎ হতে হবে। কেমন করে বুঝবো তিনি সৎ? সৎ বোঝার উপায় হচ্ছে
তার সমসাময়িক যুগের উলামায়ে কেরামগণ ওই আলেম সম্পর্কে বলেছেন যে আমাদের জানা মতে তিনি মিথ্যা কথা বলেন না, তিনি মানুষকে ধোঁকা দেন না, তিনি হচ্ছে মানে সব নিষ্ঠাবান ব্যক্তি। সমসাময়িক উলামায়ে কেরামগণ তার সম্পর্কে এই জাতীয় উক্তি তারা ব্যক্ত করে গেছে। তাহলে নাম্বার 1 হতে হবে সৎ, নাম্বার 2 হতে হবে অবযত, প্রখর স্মৃতিশক্তির অধিকারী হতে হবে, প্রখর স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। স্মৃতিশক্তির মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে সে হাদিসটি, এমন রাবী যদি হাদিস বর্ণনা করে যাদের স্মৃতিশক্তির কিছুটা ত্রুটি রয়েছে, সেই হাদিস কিন্তু সহিহ হবে না। ইমাম বুখারী তিনি হচ্ছে সৎ, তিনি প্রখর স্মৃতিশক্তির অধিকারী। তাকে একবার কতিপয় উলামায়ে কেরামগণ তার স্মৃতিশক্তি পরীক্ষা করার জন্য 100টি হাদিসের মানে রাবীদের নাম উল্টা পাল্টা করে তাকে বলতে বললেন যে হাদিসটা কি, এটা কি সহিহ? তখন তিনি পড়ায় 100টি হাদিসের বললেন যে এখানে উল্টা পাল্টা হয়েছে, শুদ্ধ হচ্ছে এই। তিনি শুদ্ধভাবে 100টা হাদিসের রাবীর নাম সুন্দরভাবে উল্লেখ করলেন। প্রখর স্মৃতিশক্তির অধিকারী। 3 নম্বর, হাদিসটি মুত্তাসিলুস সনদ। মুত্তাসিলুস সনদ বলা হয় যে ডাইরেক্ট রাবী তার মানে উপরের রাবী থেকে সরাসরি হাদিস বর্ণনা করবেন, ভায়া হিসাবে না। মনে করুন আমি হচ্ছে বুখারী, আমার থেকে আব্দুল্লাহ ডাইরেক্ট সাক্ষাৎ করে আমি তার শিক্ষক, ডাইরেক্ট আমার থেকে হাদিস তিনি শুনেছেন, আর একজনের মাধ্যমে না যে উনি বলেছেন এমনটি হবে না, ডাইরেক্ট তার সাথে সাক্ষাৎ হতে হবে এবং এই সনদের মাঝে কোন রকম যেন বিচ্ছিন্নতা না থাকে। 4 নম্বর হচ্ছে গায়রুল মুআল্লাল ওয়ালা শাদ। এই হাফেজ ত্রুটি থেকে মুক্ত, মানে ওই রাবীর কোন রকম হচ্ছে খারাপ রিপোর্ট থাকবে না। 5 নম্বর হচ্ছে হাদিসটি শায। শায বলা হয় যে রাবী তার থেকে সৎ, নিষ্ঠাবান, স্মৃতিশক্তির অধিকারী, হাই কোয়ালিটি রাবী বিপরীতমুখী হাদিস তিনি বর্ণনা করবেন, এমনটিও হবে না। এমন যদি হাদিস রাবীদের মধ্যে এই গুণ যদি পাওয়া যায় তাহলে হাদিসটি হবে সহিহ। যেমন আমরা একটা হাদিস বর্ণনা করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংকলিত গ্রন্থ قال الإمام بخاري حدثنا حميدي। ইমাম বুখারী বলছে যে আমাদেরকে, আমি হাদিসটা শুনেছি আমার শিক্ষক হুমায়দির থেকে। হুমায়দি বলছে হাদাসানা সুফিয়ান, আমি হাদিস শুনেছি আমার শিক্ষক সুফিয়ান থেকে। সুফিয়ান তিনি বলেছেন হাদাসানা ইয়াহইয়া বিন সাঈদ আল আনসারী। এই হাদিসটি আমি শুনেছি আমার শিক্ষক ইয়াহইয়া বিন সাঈদ আল আনসারী থেকে। ইয়াহইয়া বিন সাঈদ আল আনসারী তিনি বলছেন যে হাদাসানি মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি, আমি হাদিসটি শুনেছি আমার শিক্ষক মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি থেকে। মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি বলছে হাদাসানি, আমি হাদিসটি শুনেছি আমার শিক্ষক আলকামা থেকে। আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসি থেকে হাদিসটি শুনেছি। আলকামা বিন ওয়াক্কাস তিনি বলছেন আখবারানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হাদিসটি শুনেছি আমার শিক্ষক সাহাবী উমর ইবনে খাত্তাব থেকে।
ওমর ইবনে খাত্তাব বলছে যে আমি হাদিসটি শুনেছি আমার শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বলতেছিলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদ-দুনিয়া ইউসিবুহা আও ইমরাআন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। বুখারী শরীফ হাদিস। এখন ভাইরা দেখেন হাদিসটি সহিহ কি দাঈফ এটি আমাকে জানতে হবে, হাদিস হলেই হবে না। আমাদের দেশের অনেক আলেমরা একটি হাদিস বর্ণনা করে বলেন আল হাদিস, নো, এটি যথেষ্ট নয়। যেমন জুমার দিনে মেম্বারে দাঁড়িয়ে বলে লাউলাকা লামা খালাকতুল আফলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সকলেই সুবহানাল্লাহ বলে, না, এটি জাল হাদিস, এটি রাসূলের কথা না। এরপর মানে আল্লাহর নূরে মুহাম্মদ সৃষ্টি, মুহাম্মাদের নূরে সারে জাহান সৃষ্টি, এইটি হচ্ছে জাল হাদিস। এটি হাদিস না, এটি জাল হাদিস। মানে এইটাকেও বিশ্বাস করলে যে আল্লাহর নূরে মুহাম্মদ সৃষ্টি, মুহাম্মাদের নূরে সারে জাহান সৃষ্টি, সেই ঈমান মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। মারাত্মক কথা। কেন? কারণ হচ্ছে যেমন আল্লাহ খালেক আর আমরা মাখলুক, আল্লাহরই একটা অংশ যেন আমরা, নাউজুবিল্লাহ, না, আল্লাহ বারিউম মিন। খালেক মাখলুক এটা কেমন আপনি মানে প্রশংসা করতে যে আপনি কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুতরাং আল্লাহ নূরে মুহাম্মদ সৃষ্টি, এই কথা আর খবরদার কেউ বলবেন না, ঈমান চলে যাবে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের সৃষ্টি। এইগুলো সব উল্টাপাল্টা কথা মানুষেরা বলে, এগুলো সব জাল কথা। আল হাদিস বললে হবে না, হাদিসটির মান আপনি বলতে হবে যে রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম। বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছে। বুখারী মুসলিমের হাদিস ম্যাক্সিমামই সহিহ, এই জন্য বলা হয় সহিহাইন। অন্য হাদিস গ্রন্থগুলো আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, কুতুবুস সিত্তা যেটাকে বলা হয়, এর মধ্যে কিছু হাদিস দুর্বল আছে, অধিকাংশ হাদিসই সহিহ, কিন্তু তার আপনার মান বর্ণনা করতে হবে। সুতরাং ভাইরা আমার দেখেন, একটু আমরা খেয়াল করব যে ইমাম বুখারী বলছেন হাদিসটি আমি শুনেছি আমার শিক্ষক হুমায়দি থেকে। ইমাম বুখারী সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন উনি সৎ, উনি প্রখর স্মৃতিশক্তির অধিকারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহ যে স্মৃতি দিয়েছিলেন, একদা মানে তিনি তার শিক্ষক ইসহাক বিন রাহওয়ায়হি তার ক্লাসে তিনি হাদিস শুনতেছিলেন। তখন এই ইসহাক বিন রাহওয়ায়হি শিক্ষক বললেন, ছাত্রদের উদ্দেশ্যে তোমাদের মধ্যে কোনো প্রতিভাবান ব্যক্তি আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সংকলন করবে? আগে কিন্তু লেখা হয়নি, আপনি 10টা হাদিস জানেন, আমি 10টা হাদিস জানেন, এই কিন্তু গ্রন্থ আকারে লেখা হয়নি, হাদিসের গ্রন্থ। ইমাম বুখারী বললেন, শিক্ষক যেদিন এই কথাটা বললেন, সেই দিন থেকে আমার অন্তরে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হলো হাদিস সংকলনের। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে হাদিস ইনশাআল্লাহ সংকলন করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, এরপর আমি সাধনা শুরু করে দিলাম। বড় বড় আলেমদের কাছ থেকে যে হাদিস আমি শুনতাম, শোনার পর উনি বলছে, এই কিতাবে হাদিসটি লেখার পূর্বে আমি 2 রাকাত নামাজ পড়তাম, ইস্তেখারার 2 রাকাত নামাজ পড়তাম। আমি হাদিস লিখেছি, লেখার পরে 2 রাকাত নামাজ পড়তাম। হে আল্লাহ, এই হাদিসটি যদি আপনার হাবিবে, প্রকৃতপক্ষে যদি আপনার হাবিবের কথা হয়েই থাকে, তাহলে আমার কিতাবের মধ্যে হাদিসটি আপনি রাখুন, আর না হলে আপনি হাদিসটিকে আপনার গায়েবী শক্তি দ্বারা আপনি ডিলিট করে দিন। এইভাবে
প্রায় 7 লক্ষ হাদিস থেকে মাত্র বুখারী শরীফে 7,000 সামথিং কিছু হাদিস আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সৎ ছিলেন। একদা তিনার বাড়ি কিন্তু রাশিয়াতে বুখারা শহরে, তিনি আরাবিয়ান না। সেই কষ্ট করে তিনি হাদিস শুনতে যাচ্ছেন। একদা লঞ্চে উঠলেন। লঞ্চে ওঠার পর মানে তার ওই যে মানি ব্যাগ ছিল, আমাদের ওই দাদাদের দেখেছি কাপড়ের, ছোট কাপড়ের মধ্যে টাকা রাখতো। তো তিনি ওই লঞ্চের ভিতরে তার ওই টাকার থলিটা খুলে টাকা গুনছেন যে কত টাকা আছে। এর মধ্যে একজন দুষ্কৃতকারী ব্যক্তি ওই কয় টাকার নোট কয়টা সে সাথে সাথে নোট করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন গিররুল কারীম, যারা মুমিন ক্যাটাগরি ব্যক্তি তাদের মধ্যে জিলাপি পেশ থাকে না, তারা সহজ সরল, তারা সহজ সরল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই টাকা গুনছেন যে আমার কাছে কয় টাকার নোট কয়টি আছে, মানে জাস্ট টাকার পরিমাণ কত। এর ফাঁকে একজন দুষ্কৃত খারাপ ব্যক্তি টাকার কয় টাকার নোট কয়টা সে নোট করে দিয়েছে। লঞ্চ চলছে, কিছুক্ষণ পূর্বে ওই ব্যক্তি বলছে আমার মানি ব্যাগ হারিয়ে গেছে, এবং তিনি বলছে আমার কয়টি টাকার নোট কয়টা সেটাও কিন্তু আমার মনে আছে। আল্লাহর রাস্তে যার কাছে এই মানি ব্যাগ যে পেয়েছেন সে আমাকে রিটার্ন দেয়, এই বলে ব্যক্তি চিল্লাচ্ছে। ওই মানে ইমাম বুখারী যে সাইডে লঞ্চে ছিলেন সেই সাইড থেকে না অপর সাইড থেকে সে তদন্ত করছে। ইমাম বুখারী বলছে যে আমার এই টাকার নোটের সংখ্যা এই নোটের সংখ্যা এতটি, এই নোটের সংখ্যা এতটি তিনি বলে দিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ টাকার থলিটা খুলে দেখলে চাইলে আমার কাছেই তো এই টাকা, এর উদ্দেশ্য খারাপ। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আমি একটা গুরুর দায়িত্ব পালন করছি, এই মুহূর্তে যদি এই বিয়াদব লোকটা যদি আমার কাছে টাকা পায় তাহলে আমি মানুষের কাছে দাগী হয়ে যাব না, প্রয়োজন নাই। টাকার থলিটা তিনি পানির মধ্যে ফেলে দিলেন। চোরের মানে পুলিশ ওই শয়তানটা টার্গেট ইমাম বুখারী, কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ টাকার থলিটা যখন ফেলে দিলেন এবার ওর চিল্লানো এবার থেমে গেল। লঞ্চ যখন গন্তব্যস্থলে পৌঁছলো তখন ওই ব্যক্তি ইমাম বুখারীকে জড়িয়ে ধরে বললেন যে আপনি কেন এই টাকার থলিটি ফেলে দিলেন? তখন তাকে বলছেন তোমার উদ্দেশ্য খারাপ ছিল, আমি একটা গুরুর দায়িত্ব পালন করছি, আমি মানুষের কাছে দাগী হয়ে যাব, এই জন্য আমি টাকার থলিটা আমার নিজের হালাল টাকা ফেলে দিয়েছি। ইমাম বুখারী তিনি এতিম ছিলেন, ছোটকালেই বাপ মারা গেছেন। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন আমার যে টাকা একটা টাকা হচ্ছে সুদের টাকা বা হারাম টাকা নয়। এই ইমাম বুখারী একদা তিনি সে সুদূর বুখারী থেকে মিশর বা কোন রাষ্ট্রে তিনি শুনেছেন যে সেখানে একজন আলেম আছে, তিনি একটা হাদিস রাসূলের একটা হাদিস তার মুখস্থ আছে। কষ্ট করে অনেক পথ অতিক্রম করে ওই আলেমের বাসায় গেলেন। যে জিজ্ঞেস করলেন যে উনি কোথায়, বললেন যে উনি হচ্ছে ওই যে দেখেন ওনার একটা পশু হাতছাড়া হয়ে গেছে, গরু বা মানে হাতি যায় বা ঘোড়া যাই হোক, ওই পশুটা তিনি ধরতে গেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই মাঠেই গেলেন, যে দেখলেন যে ওই আলেম একটা খাসা নিয়ে ওই পশুটাকে এইভাবে ডাকছে। ইমাম বুখারী একটু দূর থেকে দৃশ্য দেখছেন। এরপরে পশুটা আসলো, এসে তিনি ওই পশুর রশি ধরলেন, কিন্তু খাসার মধ্যে কোনো খাবার ছিল না। তখন ইমাম বুখারী বললেন একটা পশুকে উনি ধোঁকা দিলেন, আমাকেও ধোঁকা দিতে পারে, আমি ওনার থেকে হাদিস শুনব না। ইনি হচ্ছে ইমাম বুখারী। বুখারা শহরে তিনি হাদিসের দাস দিচ্ছিলেন। তৎকালীন যুগের বাদশা ইমাম বুখারীকে বললেন
আমার বাসায় এসে আমার ছেলেদেরকে আপনাকে পড়াতে হবে। ইমাম বুখারী বললেন যে আমি পারবো না বাদশা, আমার এই সময় নেই। আপনি যদি আপনার ছেলেকে যদি হাদিস কোরআন শিখাতে চান, তাহলে শত শত ছাত্র আমার কাছে এসেছে, আপনি ছেলেকে এখানে পাঠিয়ে দেন। আপনি স্পেশালিস্ট ভাবে খাস ভাবে আপনার ছেলেকে যে পড়ানোর আমার এই টাইম নাই, আমি পারবো না। তখন ওই বাদশা ইমাম বুখারীকে দেশ ছাড়া করেছিলেন যে আমার কথা সে শুনলো না। ইমাম বুখারী তিনি হাত তুলে দোয়া করেছিলেন, বদদোয়া দিয়েছিলেন, আল্লাহ এই বেয়াদব লোকটা বাদশা যেভাবে আমাকে দেশ থেকে বিতাড়িত করলো, আল্লাহ আমি বেঁচে থাকতে দেখতে চাই একে যেন মানুষ লাঞ্ছিত অপমানিত করে জুতার মালা দিয়ে যেন দেশ থেকে তাকে বিতাড়িত করে। কিছুদিন যেতে না যেতেই দেশে কি বিক্ষোভ হলো, অবশেষে এই বাদশাকে জুতার মালা দিয়ে দেশ থেকে বিতাড়িত করলো। ইনি হচ্ছে ইমাম বুখারী। ইমাম বুখারী মৃত্যুবরণ করলেন, তাকে কবরে দাফন করা হলো। কবর থেকে মিশকে আম্বারের নতুন সুগন্ধ বের হচ্ছিল। যে ওই কবরে যেত, ওই মাটি নিয়ে আসতো, মাটি থেকে মিশকে আম্বারের সুগন্ধ বের হতো। অবশেষে রাষ্ট্রভাবে ওই কবরটাকে হেফাজতের ব্যবস্থা করা হলো। ইমাম বুখারী মৃত্যুর পর তার ছাত্র স্বপ্ন দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতিপয় সাহাবী নিয়ে ইমাম বুখারীকে ওয়েলকাম জানানোর জন্য তিনি অপেক্ষা করছেন। ইনি হচ্ছে ইমাম বুখারী। তাহলে তিনি ইমাম বুখারী বলছেন, আমাকে মানে হাদিসটা বর্ণনা করছে আমার শিক্ষক হুমায়দি। এই হুমায়দি তিনি হচ্ছে সৎ ছিলেন। এরপরে হুমায়দির শিক্ষক সুফিয়ান, তিনিও সৎ ছিলেন, একজন বিজ্ঞ আলেম। সুফিয়ানের শিক্ষক মানে সাঈদ আল আনসারী, তিনিও সৎ ছিলেন। এই সাঈদ আল আনসারীর শিক্ষক হচ্ছে মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি, তিনিও সৎ ছিলেন। ওনার শিক্ষক আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসি, তিনিও সৎ ছিলেন। আর সাহাবী আলকামা শিক্ষক সাহাবী ওমর সম্পর্কে তো সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুতরাং হাদিসটি হচ্ছে শক্তিশালী সহিহ। তাহলে রাবীদের মধ্যে যদি গুণ থাকে হাদিসটি সহিহ হয়। হাসান হাদিস বলা হয় যে রাবীদের মধ্যে সব গুণ পাওয়া যাবে, কিন্তু একটা গুণ একটু কম থাকবে, যে এই রাবীদের স্মৃতি শক্তি একটু কম হবে। সেই হাদিসটিকে বলা হয় হাসান, এটাও আমলযোগ্য। তাহলে আমলযোগ্য হাদিস হচ্ছে দুটি, সহিহ এবং হাসান। সহিহ এবং হাসান। আলহামদুলিল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই চারখানা গ্রন্থ তিনি মধ্যে যে দুর্বল হাদিস আছে সেইগুলো আলাদা করে বর্ণনা করেছেন। এখন আপনি বাজারে পাবেন সহিহ আবু দাউদ, যায়ীফ আবু দাউদ, সহিহ নাসাই, যায়ীফ নাসাই, সহিহ তিরমিজি, যায়ীফ তিরমিজি, সহিহ ইবনে মাজাহ, যায়ীফ ইবনে মাজাহ তিনি বাজারে পেয়ে যাবেন। আপনি এগুলো বাংলা অনুবাদ হয়ে গেছে। এটা আমার শুধু হাদিস হলেই হবে না। তাহলে দুর্বল হাদিস এছাড়া যে রাবীদের মধ্যে যদি মানে এই খারাপ গুণ থাকে, তাহলে হাদিসটি দুর্বল হবে। আমি এখন বুরহান একটা হাদিস বানাইতে পারি। যেমন মনে করুন জাল হাদিস, আমি নিজের পক্ষ থেকে হাদিস বানালাম, যেমন শিয়ারা এবং অনেক বিধর্মীরা, তারা ছদ্মবেশে মুসলমান হয়ে এই মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য তারা দুর্বল হাদিস নিজের পক্ষ থেকে বানিয়েছে। কারণ দুর্বল হাদিসের উপর যখন আপনি আমল করবেন, তখন আপনি আমলটা আল্লাহর কাছে গৃহীত হবে না, আপনার ঈমানি জজবা কমে যাবে। আমি বুরহানে এই মুহূর্তে একটা হাদিস বানালাম, যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم العلم في مدينتي ثم ذهب إلى بيتي
فمن يأتي إليه ليتعلم منه فله بكل خطوة حسنة। আমি একটি হাদিস বানালাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মদিনা শহর থেকে ইলম অর্জন করে নিজ দেশে চলে যাবে, অতঃপর যে বা যারা ওই আলেমের কাছে ইলম শিক্ষা করতে আসবে তাদের প্রতি কদমে কদমে আল্লাহ নেকি দান করবে। হাদিস বানিয়ে দিলাম। তাহলে আমি মনে করুন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েছি, আমি যদি এই হাদিস যদি বর্ণনা করি আমার এলাকাতে, তাহলে লোকজন বলবে ওনার বাড়ির পাশ দিয়ে তো আমি যাচ্ছি একটা কাজে, একটা নিয়ত করলাম যে ওনার কাছে একটু ইলম অর্জন করবো, কারণ আমার প্রতি কদমে কদমে নেকি। চাল হাদিস। সুতরাং ভাইরা আমার, হাদিস হলেই চলবে না, হাদিসের মান জানতে হবে, হাদিস সহিহ কি দাঈফ কি মাওদু জাল হাদিস। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই উমরার হুকুম সম্পর্কে যে হাদিসটি বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ থেকে তিরমিজিতে হাদিস, এই হাদিসটি দুর্বল। কেন দুর্বল? এই হাদিসটিকে ইমাম নববী, শেখ নাসিরউদ্দিন আলবানী, ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ প্রমুখ উলামায়ে কেরাম বর্ণনা করেছেন হাদিসটি দুর্বল। আর হাদিসটি দুর্বল হওয়ার কারণ হচ্ছে এই, এর মধ্যে যে রাবিগুলো রয়েছে সে রাবিগুলোর মধ্যে ওই যে হাদিস সহিহ হওয়ার জন্য যে গুণগুলো আছে সেই গুণগুলো রাবিদের মধ্যে নেই, তাই হাদিসটি হচ্ছে দুর্বল। ক্বালা শাফি রাহিমাহুল্লাহ ওয়া হুয়া দাঈফ, হাদিসটি দুর্বল। লা তাকুমু বিমিসলিহি হুজ্জা, এই ধরনের দুর্বল হাদিস দিয়ে কোন ইবাদতের ক্ষেত্রে সেটি মানে দলিল হিসাবে পেশ করা যাবে না। ক্বালা ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেছেন, রুবিয়া যালিকা বিআসানিদ লা তাসিহ, এই হাদিসটি যেখানে বলা হয়েছে যে উমরা করা এটি ওয়াজিব না, উমরা করলে ভালো, এটি হচ্ছে সনদের দিক দিয়ে সহিহ না, দুর্বল। সুতরাং ভাইরা আমার, আমরা জানলাম যে ইমাম আবু হানিফা যিনি বলেছেন উমরা ফরজ না, উমরা সুন্নাত, তিনি যে হাদিসটি যে দিয়ে দলিল করেছিলেন হাদিসটি হচ্ছে দুর্বল। সুতরাং তার এই হাদিসটি মানে তার এই মত দুর্বল মত, শক্তিশালী না। পক্ষান্তরে যারা বলেছেন হাদিস মানে উমরা করা জীবনে একবার ফরজ, তাদের দলিল হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা নিসাই জিহাদ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মুল মুমিনিন, রাসূলের স্ত্রী, আমি একদা রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে রাসূলুল্লাহ, মহিলাদের উপরে কি যুদ্ধ করা ফরজ? আলা নিসাই জিহাদ, মহিলাদের উপরে কি যুদ্ধ করা ফরজ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাম আলাইহিন্না জিহাদ লা কিতালা ফি আল হজ্জ ওয়াল উমরা। ওগো আয়েশা, মহিলাদের উপরে আল্লাহ এমন যুদ্ধ করা ফরজ করেছেন যে এই যুদ্ধে অস্ত্র ধারণ করে শত্রুর মোকাবেলা করতে হবে না, তা হচ্ছে এই আল হজ্জ ওয়াল উমরা। মহিলারা হজ করবে, উমরা করবে, এই হজ উমরা করতে যে যে কষ্ট তাকে স্বীকার করতে হবে। এই হজ উমরা মহিলারা দেশ ক্ষেত্রে এটা যারা পুরুষরা যুদ্ধ করে শত্রুর মোকাবেলা করে যে কষ্ট সহ্য করে, ঠিক মহিলাদের জন্য হজ উমরা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। এইখানে আরবি ব্যাকরণ অনুপাতে আলা এটি অব্যয়, যদি কোনো মানে ইবাদতের ক্ষেত্রে আলা শব্দ আসে তাহলে সেটি হচ্ছে ফরজের হুকুম রাখে। এটি হচ্ছে মানে আরবি ব্যাকরণ মুহাদ্দিসিনে কেরামদের একটি পরিভাষা। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে উমরা এটি জীবনে একবার ফরজ। এছাড়াও আরো দুটি হাদিস এসেছে, আমরা জানি সুপ্রসিদ্ধ হাদিস হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল এই হাদিসকে উম্মুল হাদিস বলা হয়।
এই যে ভাইরা মান, এখন আমরা মদিনার হারাম এরিয়ার মধ্যে প্রবেশ করলাম। এই যে দেখেন এখানে পিলার আছে, হুদুদুল হারাম মানে ইস্টার্ন মানে হারাম এরিয়া। এখন হারাম এরিয়া শুরু হয়েছে মদিনা।